বিক্ষোভে উত্তাল ইরানে বিমান হামলার ছক। এই মুহূর্তে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে পড়ছে ইরান। বিশেষ করে রাজধানী তেহরান থেকে শুরু করে একের পর এক প্রদেশে রাজপথে নামছেন হাজারো হাজারো মানুষ। ক্রমে ভয়াবহ আকার ধারণ করছে সরকার বিরোধী বিক্ষোভ। যদিও শুরুতে সেখানে পণ্য দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ে কিন্তু তারা ক্ষোভে পেটে পড়েছেন এবং পুনরায় এবার জীবনযাত্রার অবনতি, দমন পীড়ন থেকে শুরু করে মৌলবাদের শাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছে আজ সাধারণ জনগণ। বিপাকে ইসলামিক মৌলবাদ। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, বিষয়টা হচ্ছে যে ইরানে শুরু হয়েছিল দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে। 1.5 সপ্তাহ আগে আন্দোলন শুরু হয়েছিল। তারপরে তেহরান সহ গোটা ইরানে সেটা ছড়িয়ে পড়ে এবং বর্তমানে মোল্লাতন্ত্র বা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে প্রশাসন রয়েছে তার বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ হচ্ছে। ইতিমধ্যেই সরকার যে দমন পীড়ন চালিয়েছে তার ফলে প্রায় 200 জনের বেশি প্রতিবাদীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই বিষয়টিকে কেন্দ্র করে আমেরিকা এবং ইরানের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছিল যে ইরানের যে গণবিক্ষোভ হচ্ছে তাতে মার্কিন হস্তক্ষেপ হতে পারে, কারণ সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্যই আমেরিকা হস্তক্ষেপ করবে। এইবার যেটা খবর পাওয়া যাচ্ছে যে ইরানের যে প্রাক্তন শাহ শাসনতন্ত্র ছিল সেখানকার যে শেষ বংশধর যুবরাজ রেজা পাহলভি সে ডাক দিয়েছে যে গণবিক্ষোভ করুন আপনারা এবং মোল্লাতন্ত্র অপসারণ করুন। তারপর থেকে ইরানে ইন্টারনেট বন্ধ, টেলিফোন পরিষেবা বন্ধ। এবার বিষয়টা হচ্ছে এই যখন মানে ভেতরে গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ আলী খামেনি প্রশাসনের বিরুদ্ধে, সেই সময় আমেরিকা ইরানে বিমান হামলা চালাবে বলে একটা রিপোর্ট প্রকাশ পেয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমে এই রিপোর্টটি প্রকাশ পেয়েছে এবং সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে ইরানের হামলার প্রাথমিক প্রস্তুতি পেন্টাগন সেরে ফেলেছে ইতিমধ্যেই এবং কোন কোন ঘাঁটিকে নিশানা করা হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্টও এই মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপরেই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, কারণ ইরানে ইতিমধ্যেই জানা যাচ্ছে যে ইরানের খামেনি প্রশাসনের গুলিতে বহু মানুষের মৃত্যু হয়েছে, প্রচুর মানুষ জখম হয়েছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে শনিবার দিন ট্রাম্পও নিজের যে ট্রুথ সমাজ মাধ্যম আছে সেখানে তিনি লেখেন যে ইরান ক্রমশ স্বাধীনতার দিকে যাচ্ছে এবং আমেরিকা তাদের সাহায্য করার জন্য প্রস্তুত। মানে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে দিয়েছে যে আমেরিকা ইরানের যে গণবিক্ষোভ হচ্ছে তাদের বিদ্রোহীদের সাপোর্ট করার জন্য তৈরি আছে এবং অতর্কিতে হামলা চালাবে। কি মনে হচ্ছে এই বিক্ষোভ কি শেষ পর্যন্ত সরকার পতনের রূপ নেবে? যা পরিস্থিতি মনে হচ্ছে তাতে আমেরিকা যদি হামলা চালায় তাহলে সরকার যখন তখন পতন হবে, কারণ আমেরিকা ইতিমধ্যেই ইরানের পার্শ্ববর্তী সিরিয়ায় শনিবার রাতেই 35টি আইএস ঘাঁটিতে হামলা চালিয়েছে। ফলে আমেরিকা সেনা যে ইরানের সীমান্তেই মোতায়েন রয়েছে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার যখন তখন ইরানের সেনা ঘাঁটিগুলোকে নিশানা করা হবে। আর ইরানের সঙ্গে এমনিতে ইসরায়েলের পুরনো একটা ঝামেলা মানে সারা বিশ্ব জানে। ইরানে গত 2 দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে, ফলে ভেতরের খবর বোঝাই যাচ্ছে না। নিহতের সংখ্যা প্রচুর বেড়ে গেছে, ফলে এটা গণবিক্ষোভে বিধ্বস্ত ইরান এবং সেইখানে দাঁড়িয়ে আমেরিকা তার একদম ঘাড়ের পাশেই ড্রোন হামলা চালাচ্ছে, ক্ষেপণাস্ত্র ছুটছে আইএস ঘাঁটি লক্ষ্য করে। এবার ইসরায়েল যখন তখন আক্রমণ করতে পারে, ফলে ইরানের মোল্লাতন্ত্র অপসারণ হয়ে শাহ শাসন ফেরার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেটাতে যদি আমেরিকা আরেকটু পদক্ষেপ নেয়, কড়া পদক্ষেপ বা বড় পদক্ষেপ, এটা নিয়ে আলোচনা হচ্ছে মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে যে হোয়াইট হাউস এটা নিয়ে রীতিমতো মিটিং হয়েছে, ইরানে যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। তাহলে আমরা কিন্তু ভেনেজুয়েলার মধ্যে একটা সামরিক অভিযান ইরানে দেখতে পাবো এবং তাহলে কিন্তু একটা শাসন দীর্ঘদিন ধরে প্রায় 40-50 বছর ধরে একটা শাসন চলছিল, সেই শাসনের অবসান হবে। আবার ইরানে এমনিতে ইরানে যে খবর পাওয়া যাচ্ছে ইরানে প্রায় 50,000 মসজিদ বন্ধ হয়ে গেছে, কারণ সাধারণ মানুষ নাকি মসজিদে যাচ্ছে না। তারা পুরনো যে জরাখ্রিস্টীয় ধর্ম, পার্সিয়ান ধর্ম, সেই ধর্ম পালন করছে। ফলে মোল্লাতন্ত্রের বিরুদ্ধে যে বিক্ষোভ হয়েছে সেটাতে যদি আমেরিকা বিমান হামলা চালায় তাহলে সেটা মানে অপসারণ হবে এবং খামেনি প্রশাসনের জায়গায় ফের শাহ শাসন বা যে যুবরাজ এখন বলা হয় রেজা পাহলভি তার হাতে ক্ষমতা যাবে। এটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
শতাব্দী। একেবারে তাই, ধন্যবাদ। অর্থাৎ এই ক্ষেত্রে আমেরিকা বর্তমানে দাবি করছে যে ইরানের সাধারণ নাগরিকের পাশে রয়েছে আমেরিকা। পাশাপাশি এই বিষয়টাকে কিন্তু ইরান কোনোভাবেই মানতে রাজি নয়। সরকার সেক্ষেত্রে অভিযোগ তুলছেন, যেটা বিদেশি ষড়যন্ত্রের আখ্যায়িত তারা করেছেন। যদিও এখন গোটা বিশ্বের নজর রয়েছে ইরানের দিকে এবং বর্তমানে মধ্যপ্রাচ্যের এই রাজনীতি একটা নয়া অস্থিরতা যে তৈরি করছে বিশ্ব রাজনীতিতে, তাই কিন্তু মনে করছে এবার আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।